মসজিদটি রয়েছে সেই মসজিদের ঈদগাহ মাঠের সংস্কারের দাবিতে স্থানীয় এলাকাবাসীরা তারা মানববন্ধন করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অতি শীঘ্রই যেন এই ঈদগাহ মাঠটি সংস্কার করা হয়। অর্থাৎ বছরে দুইবার পবিত্র ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এই ঈদুল আজহায় যেন পরিবার, আত্মীয় স্বজন এবং যারা এলাকা ছেড়ে প্রবাস এবং দেশে যারা থাকে তাদের ঈদের নামাজ যেন একসাথে পড়তে পারে, সবাই ঈদগাহ মাঠের জন্য সংস্কারের জন্য তারা এলাকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা মানববন্ধন করছেন। আমরা এমনটাই দেখেছি। আমরা এই মুহূর্তে স্থানীয় যারা রয়েছেন এবং যারা মসজিদ কমিটির যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখন চাচ্ছি আমাদের সেই পুরনো ঈদগাহ ময়দান পুনর্বহাল এবং যে ঈদগাহ ময়দানে যে জাল দলিল সৃজন করা হয়েছে এর শাস্তি, এই দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন, যাতে আমরা এই অতি দ্রুত আমাদের এই ঈদগাহ ময়দান পুনর্বহালে প্রশাসন সহযোগিতা এগিয়ে আসবে। আজকে আমাদের এই প্রত্যাশা। আমাদের মনে করেন ওখানে আমাদের ঈদগাহ ময়দানে আমাদের পরিকল্পনা আছে, নিচে ঈদগাহ ময়দান হবে, আপনার দ্বিতীয় তলা আমরা মসজিদ করব, এই ধর্মীয় যা প্রতিষ্ঠান আছে আমরা ওগুলো করব, এরকম ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমাদের মানববন্ধনটা হচ্ছে এই ঈদগাহ ময়দানের পুনর্বহাল এবং ওই জাল দলিল তৈরি করছে, জাল দলিল তৈরি করার পরে যেটা আপনার উনি ঈদগাহ মাঠের মালিক দাবিদার মনে করতেছে ওনার পুনর্বহাল এবং ঈদগাহ ময়দান পুনর্বহাল এবং পুনঃসংস্কারের দাবিতে আমরা সংশ্লিষ্ট মহল থেকে আমরা জোর দাবি জানাচ্ছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের সামাজিক কোনো প্রোগ্রাম, আমাদের মানুষ মারা গেলে জানাজা পড়ি, তারপরে আমরা ঈদের নামাজ পড়ি, ওইটাই আমাদের সবচেয়ে বড় পাবো। সামাজিক কোনো অনুষ্ঠান হলে আমরা ওইখানে করতে পারবো ইনশাল্লাহ। পরিকল্পনা আমরা ওখানে নিচে ঈদগাহ মাঠ, উপরে মসজিদ অথবা আমার মাদ্রাসা, গণশিক্ষা, ওইরকম আমাদের চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। আমার এলাকা ভিত্তিক যা সামাজিক যা কমিটি যারা আছে ওরা সিদ্ধান্ত দেয় আমরা তাই করবো ইনশাল্লাহ। প্রশাসনিক আমরা এই ধর্ম মন্ত্রণালয় করছি, ছিলেন টিউনু মহোদয়, এরপরে জেলা প্রশাসক, মেয়র, আগে 2023 সালে করছিলাম ওগুলা। এখন আর নতুন করে আমরা এসিল্যান্ডকে জানাচ্ছি, ওটা অবগত আছেন, টিউনু স্যারও অবগত আছেন। ধন্যবাদ। এই যে আমাদের ঈদগাহ মাঠে যে আমাদের বাপ চাচারা নামাজ পড়ছেন, একটা কুচক্র মহল আসি ওই ঈদগাহ মাঠকে ঘর বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিল। তো আমরা বলছি যে আমরা মুসলমান, এটা সারা দুনিয়ার মুসলমানের জন্য অক্ষ করে গেছেন, আপনারা কি করে ঘর বানবেন? এটা জাল দলিল দিয়ে একটা ঘর করার জন্য আমাদেরকে এরা হামলা দিচ্ছে, আমাদের ঘর বাড়ি লুটপাট করছে আওয়ামী লীগ সরকার আমলের মধ্যে। এখন আমরা এদের উপযুক্ত শাস্তি চাই, দাবি করি। একটাই আমাদের দাবি, আমাদের ঈদগাহ মাঠটা আমরা যাতে ফ্রি পাই, ঈদগাহ মাঠের মধ্যে আমরা সংস্কার আমরা ঈদগাহ ময়দানের মধ্যে নামাজ পড়তে পারি, এটাই আল্লাহর কাছে চাই। আমরা ঈদের মধ্যে যদি আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি, আমাদের ঈদগাহ ময়দানটা যদি বহাল হয়, তাহলে আমাদের এলাকাবাসী উপকৃত হবে এবং আমাদের সমাজের লোকজন উপকৃত হবে। এই বৃষ্টির মধ্যে আমরা অনেক খুশি হব। আমরা চাচ্ছি যে যারা এই ঈদগাহ মাঠটা দান করে গেছেন, RS খতিয়ানও আছে, BS খতিয়ানও আছে, শুধুমাত্র 3-4 বছর আগে কিছু ভূমিদস্যু এটাকে আমাদের ঈদগাহ মাঠটা জাল দলিল করে সৃজন করে খেয়ে ফেলার জন্য তারা উদ্যোগ নিয়েছিল গত অবৈধ সরকারের আমলে। তারা পারে নাই আমাদের সর্বস্তরের জনসাধারণ ঝাঁপিয়ে পড়াতে, তারা পিছু হটেছে এবং এই সরকারের আমলে এসেও বিভিন্ন অফিসে তদবির করে জাল একটা দলিল সৃজন করেছে। ওখানে আছে বিটা, কিন্তু আমাদের খতিয়ানে আছে, RS খতিয়ানে আছে ঈদগাহ মাঠ এবং BS খতিয়ানে আছে ঈদগাহ মাঠ। আমরা চাই প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা পুনরায় ঈদগাহ মাঠটা পুনঃসংস্কার করব এবং সেখানে আমরা ঈদের নামাজ আদায় করব।